দেখবেন যে মাশাআল্লাহ হজ উমরা করছে বছর বছর, কিন্তু বোনকে সম্পত্তি দিচ্ছে না। দেখবেন ভাইয়ের সম্পত্তি দিচ্ছে না, প্রতিবেশীর জমি আত্মসাৎ করে খাচ্ছে। এদিকে আবার নামাজি, দাড়ি টুপি সব আছে মাশাআল্লাহ। বহু মানুষ আছে আমাদের সমাজে মসজিদের সভাপতি হয়ে বসে আছে, দেখবেন সুদি সুদি কারবার করছে, দেখবেন আছে না? এই যে লেটেস্ট যে ইস্যুটা ছিল তেল তেল সয়াবিন, দেখলাম যে মজুদ করা হচ্ছে, তো একজনকে ধরা হলো, দাড়িওয়ালা দরবেশের মতো দেখতে মাশাআল্লাহ, জুব্বা পাগড়ি দাড়ি টুপি মাশাআল্লাহ, দেখলেন যে গ্যালনকে গ্যালন তেল তার গোডাউনে মজুদ করা। তার মানে সে এইটুকু ইসলাম বুঝতে পেরেছে, কিন্তু অর্থনৈতিক জীবনে যে ইসলাম আছে ওইটা যে ঠকানোটা হচ্ছে হারাম, ওর ফলে তার সমস্ত রিজিক যে হারাম হয়ে গেল, এই কনসেপ্টটা নাই। তো এমন মানুষ আছে না আমাদের সমাজে, কিছু মানি কিছু মানি না। এদিকে নামাজ পড়ছি, তাবলীগে সময় দিচ্ছি, এদিকে ইন্টারনেটে যদি খারাপ কিছু দেখেন, পর্নোগ্রাফি দেখেন, তাহলে কি আপনার ইবাদত কবুল হবে? বিষয়টা বুঝতে হবে। শুধু নেক কাজ করার নাম আমলে সলেহ নয়, অ্যাট দ্য সেম টাইম খারাপ জিনিসগুলো ছেড়ে দেওয়াও হচ্ছে আমলে সলেহ, এবং এটা বেশি কঠিন। নেক কাজ করাটা কিন্তু সহজ, আল্লাহর জন্য ছেড়ে দেওয়াটা কঠিন। একটা হাদিসে আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ মুসলিমের হাদিসে বলেছেন, এখানকার উলামায়ে কেরাম সবাই হাদিসটা জানেন, আমি জানি, কেউ যদি কোনো মানুষকে হেদায়েতের পথে ডাকে এবং তার আহ্বানে সেই ব্যক্তি আল্লাহর পথে ফিরে আসে, এই ব্যক্তি সারা জীবনে যত আমল করবে এই আমলের একটা অংশ সেই ব্যক্তি পাবে যে তাকে আল্লাহর পথে ডেকেছে। এটা হচ্ছে আল্লাহর পথে দাওয়াত দেওয়ার ফজিলত। আপনি যদি আল্লাহর পথে মানুষকে দাওয়াত দেন, নামাজের দিকে, সুন্নতের দিকে, কোরআনের দিকে, ঠিক আছে, জিকির আজগারের দিকে, পরিপূর্ণ ইসলামিক শরিয়ার দিকে আপনি মানুষকে যদি দাওয়াত দেন, আর মানুষ যদি আপনার দাওয়াত কবুল করে পথভ্রষ্টতা ছেড়ে দিয়ে ইসলামের পথে চলে আসে, তাহলে এই মানুষগুলো সারা জীবন যত নেক কাজ করবে এই নেক আমলগুলোর একটা অংশ আপনি পাবেন। এর চেয়ে বড় কোনো ব্যবসা হতে পারে? তাহলে এই অর্থে কি আমি একজন ধর্ম ব্যবসায়ী নই? কোনো সমস্যা আছে? এটা তো ভালো উত্তর বললাম, এবং এর চেয়ে বড় ব্যবসা কি হতে পারে? আবার এই হাদিসের আরেকটা অংশ আছে, পরের লাইনে লেখা আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি কোনো মানুষকে পথভ্রষ্টতার দিকে দাওয়াত দেয়, মানে কেউ যদি কোনো মানুষকে গোমরাহির দিকে দাওয়াত দেয়, ভুল পথের দিকে দাওয়াত দেয়, এবং তার দাওয়াতে যত মানুষ বিভ্রান্ত হয়ে যাবে, এই সমস্ত বিভ্রান্ত মানুষের পাপের একটা অংশ ওই ব্যক্তির আমলনামায় যুক্ত হবে। তো এখানে রিস্ক আছে। ইসলাম নিয়ে যে কথাটা বলতে যাব তার পিছনে দলিল প্রমাণ থাকতে হবে, এবং দলিলটা হতে হবে কোরআন এবং সুন্নাহ থেকে। এরপরে আপনি কথা বলতে পারেন, কোনো সমস্যা নেই। তাই যতটুকু জানি এতটুকু বলবো, যেটা জানি না সেটা বলবো না, ঠিক আছে? তো আমি এসেছি এই ব্যবসা করতে আপনাদের সাথে, যে আমি কিছু কথা আপনাদেরকে বলবো ইনশাআল্লাহ, এর মধ্যে যেগুলো সহিহ বিশুদ্ধ কোরআন এবং সুন্নাহর সাথে মিলে যাবে আপনারা সেগুলোর প্রতি আমল করবেন তো ইনশাআল্লাহ।